নমস্কার সকলকে। ভালোবাসার রান্নার পক্ষ থেকে আজকে আবার একটা অত্যন্ত সাধারণ রান্না, উচ্ছে ভাজা। আমি 250 উচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই উচ্ছে ভাজা করতে যা যা লাগবে আমার, তা হলো উচ্ছে লাগছে, এই উচ্ছেটা লাগছে, এছাড়া একটা পেঁয়াজকে, মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, এটা লাগবে। একটা কাঁচা লঙ্কা লাগবে, 1 চামচ সাদা তিল লাগবে, নুন লাগবে, হলুদ লাগবে, আর 1/4 চা চামচ একটু চিনি লাগবে। আর যেটা মেইন উপকরণ সেটা হলো সরষের তেল লাগবে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে তেল দেব। দু চামচ তেল আমি দিয়ে দিলাম। এবার তেলটা নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম গরম হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর কিচ্ছু করতে হবে না। উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব, নুন দেব, ঢেকে উচ্ছেগুলো সেদ্ধ হতে দেব। যারা তোমরা নতুন রান্না করছো তাদের সবসময় আমি বলে থাকি যেটা, নুনটা একটু বুঝে দেবে। প্রথমে একটু কম দাও, দরকার হলে আবার দিও। এই নুনটুকু আমি দিচ্ছি, আমি জানি এই নুনটা আমার লাগবে, আন্দাজে দিচ্ছি। তোমরা একটু কম দেবে, দরকার হলে পরে আবার দেবে। এর সাথে সাথে আমি হলুদ, এই গোটা চামচের হলুদটাও লাগবে না, হাফ হলুদ আমি দেবো, ব্যাস, আর দেবো না। এইসব রান্নাগুলো খুব বেশি হলুদ দিতেও লাগে না। এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে উচ্ছেটা সেদ্ধ হতে দেবো। যদি তোমাদের মনে হয় এটা শুকনো শুকনো লাগছে, তাহলে আমার যেরকম মনে হচ্ছে উচ্ছেটা অনেকক্ষণ কেটেছি, একটু শুকনো লাগছে, তাই আমি এইটুকু 1 চামচ জল এর মধ্যে ফুটিয়ে একটু দিয়ে দেবো। দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো উচ্ছেটা সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ ঢেকে রাখার পরে এই উচ্ছেটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখে নিচ্ছি আমি, একদম আমি যেরকম সেদ্ধ চাইছি, একেবারে গলে যাবে না, কারণ এটা আরেকটু রান্না করতে হবে। এই জন্য উচ্ছে ভাজাটা তুলে রেখেছি, তুলে রেখে কড়াটা একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একদম 1 চামচ তেল দেব, ব্যাস, আর একটুও লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, পাশে 4টে টুকরো করে দিয়েছি। এই তিলটা এবার আমি 1 চামচ তিল এর মধ্যে দিয়ে দেবো। এই তিলটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তারপর পেঁয়াজটা ভাজি ফিরে আসছি। কিছুক্ষণ হয়ে গেছে, পেঁয়াজটা ঢেকে দিয়েছি। এবার একটু দেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে তেল একেবারেই কিন্তু নেই। যেটুকু তেল দিয়েছিলাম সেটা তিলটা ভেজে আর পেঁয়াজের গায়ে তেলটা লেগে গেছে, এতেই হবে, এতেই পেঁয়াজটা কুক হবে। আচ্ছা, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এবার পেঁয়াজটা সুন্দর করে এখানে সাজিয়ে দেবো, দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভাজা হওয়ার সুযোগ পায়। এইবার এর ওপরে আমি এই যে ভেজে রাখা উচ্ছেটা, এইটা দিয়ে দেবো। এমনভাবে দেব যাতে পেঁয়াজগুলোর ওপরেই উচ্ছেগুলো পড়ে। আচ্ছা, এই অবস্থায় আমি এই যে চিনিটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে কিচ্ছু করবো না, আমি ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু, গ্যাসের আঁচটা কম থাকবে, ঢেকে দেবো। 2-1 মিনিট রাখি, তারপর ফিরছি। ব্যাস, দেখুন পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আর যদি আপনারা কেউ পেঁয়াজটা বেশি ভাজা পছন্দ করেন, তাহলে আমি যত তাড়াতাড়ি উচ্ছেটা দিয়েছি তারও একটু পরে উচ্ছেটা দেবেন। আরও একটু পেঁয়াজটা ওইভাবেই কম করে রেখে ভেজে নেবেন। তেল কিন্তু লাগবে না, তেল দেবেন না, এতেই একদম পারফেক্ট তেল হয়েছে। বয়স্ক মানুষরা খেতে গেলে তো একদম শক্ত খাওয়া দেওয়া যায় না, তো এই অবস্থায় হলে সবারই ভালো লাগবে। আবার কেউ কেউ আছেন যারা একটু কড়া ভাজা পছন্দ করেন, তারা হলে আর একটু গ্যাসটা অল্প বাড়াবেন, বাড়িয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে বন্ধ করে ঢেকে রেখে খান। আজকের উচ্ছে ভাজার রেসিপি এইটাই, আমি সার্ভ করছি। এবার আমাদের আজকের উচ্ছে ভাজা তৈরি হয়ে গেছে। এই উচ্ছে ভাজার গ্যাসটা বন্ধ করার পরেই আমি একটু নুনটা দেখে নিয়েছি ঠিক আছে কিনা,
নুন ঠিক ছিল, কিন্তু যদি তোমাদের কম হয় তাহলে এই সময় গরম থাকতে থাকতেই সামান্য একটু নুন ছড়িয়ে ওটাকে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবে, তাহলেই মিলেমিশে যাবে। আজকে আমাদের এই উচ্ছে ভাজা রেডি। তোমরা সবাই এটা করো, করে খেয়ে জানাও কেমন হয়েছে। আর নতুন যদি কোনো রেসিপি দেখতে চাও তার জন্য আমাকে কমেন্ট করো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, সমস্ত রান্না যাতে তোমার কাছে আগে পৌঁছে যায়। ভালো থেকো সকলে, নমস্কার।